তুমি প্রতিদিন এত রাত করে আসো, এত দেরি করে আসো, তুমি কোথায় যাও? ওই আবু হুরায়রা বলে, মা আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে গিয়ে হাদিসের কথা শুনি। সুবহানাল্লাহ। এই মা বলতেছে, আবু হুরায়রা তুমি যদি ইসলাম না ছেড়ে দাও, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, তাহলে তোমাকে আরো আঘাত করবো, তুমি ছেড়ে দাও। এরপর প্রতিবেশী নিয়া বিশ্ব নবীর সাহাবীকে এমনভাবে আঘাত করেছে, আঘাত করতে করতে ওই ব্যক্তিকে বেহুশ করে দিয়েছে। আবু হুরায়রা যখন হুঁশ ফিরে আসলো, আবু হুরায়রা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্না করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এসেছি আপনার সাহাবী আবু হুরায়রা। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা তোমাকে আমি অনেক মহব্বত করি রে আবু হুরায়রা, তুমি তো আমার কলিজার টুকরা সাহাবী রে আবু হুরায়রা, তোমার চক্ষু বেবে চোখের পানি ঝরতেছে কেন রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারপিট করেছে। বিশ্বনবী কি জবাব দিয়েছিলেন? বিশ্বনবী বলেছিলেন, তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নাই। আপনার আমার মা বাবা যদি আমাকে পিটতে পিটতে মাথা ফাটিয়ে দেয়, আমাকে আঘাত করে, তারপরে মায়ের সাথে দুর্ব্যবহার করার জন্য রাসূল নিষেধ করেছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই গো পয়গম্বর আরবি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাথে সাথে এভাবে আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, ওগো আল্লাহ এই সাহাবী আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এই সাহাবী কথা শুনে মসজিদে বসে না, মসজিদ থেকে উঠে দৌড়তে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম তার পাঞ্জাবির মধ্যে ধরলো, জামার মধ্যে ধরলো। এই সাহাবী বলে, সাহাবী আমার জামা ছেড়ে দে, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আমার বাড়ি আগিতে বসি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে যখন বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে দরজা নক করা, আবু হুরায়রার মা ভিতরে ডাক দিয়েছে, ও আমার মা, ও মা দরজা খুলো। ওই মা বলতেছে, রে বাবা একটু পরে, কিছুক্ষণ পরে দরজা খুলে দিচ্ছে। আবু হুরায়রা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি ওই সময় আমি দেখেছি আমার মায়ের কণ্ঠের ভিতরে আর কর্কশতা নাই, রাগের কোনো আলামত নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের চিহ্ন পেয়েছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে রইলেন, কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে বললেন, রে আবু হুরায়রা তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, আমি আসলে অনেক অপরাধী হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম রে আবু হুরায়রা তুমি যে পথ করেছো এটাই প্রকৃত সঠিক পথ। সুবহানাল্লাহ। এই মা বলতেছে, আবু হুরায়রা আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবীর কান হাত ধরে আমি মহিলা কালিমা পড়ে মুসলমান হতে চাই।